আজকে গাড়িটাকে রিপেয়ারিং করতে নিয়ে যাব। তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম এই গাড়িটা দিয়ে, তারপরে আর এটাকে ঠিক করা হয় নাই। এই যে দেখেন অবস্থা, ভাঙাচোরা, খুবই অবস্থা খারাপ। এটাও ভেঙে গেছে, এই যে ভাঙছে। তো সব মিলে গাড়িটার অনেক ক্ষয়ক্ষতি করছিলাম। তার মধ্যে শুধু রিপেয়ারিংয়ের মধ্যে এইটা এই অ্যালুমিনিয়ামটা জ্বালাই দিছিলাম 700 টাকা দিয়া, আর তেমন কোনো কাজই করি নাই। অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন এই নেম প্লেটটা ভেঙে গেছে। তো আজকে গাড়িটাকে রিপেয়ারিং করাতে নিয়ে যাইতে চাইতেছি। মিটারটাও নষ্ট, মিটারটাও আপনার নষ্ট হয়ে গেছে। তো মূলত মিটার কিসের জন্য যে নষ্ট হয় সেটা আমি এখনো বুঝলাম না। এটা কিন্তু ভালো ছিল মিটারটা আমার, কিন্তু হঠাৎই নষ্ট হয়ে গেছে। তারপর আজকে তেমন কোনো কাজই করলাম না। এই যে আমাদের সৈন্যগুলা বাধা, এদিকে এই দেখেন মাত্র মানে আজকে 7 দিন পর এদেরকে ঘাস খাইতে দিছি। 7-8 দিন পর দেখেন দিছি, মাত্র শেষ। কি পরিমাণ খাওয়ার চাহিদা ছিল একটাবার খেয়াল করেন। আর এও রাখে নাই, দেখেন এও অনেক সময় অনেকগুলা ডাঁটা রাইখে দেয়, মানে শুধু পাতা যেগুলা সেগুলা খায়, আর বাদ বাকি সবগুলাই রেখে দেয়। তো আর ঠোঁটের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছিল দড়িটা কষে। তো দড়িটা দেওয়ার মূল কারণ হইতেছে, যদি দড়িটাও না দিই তাহলে ও মা একটু সামনেও আইগা বাড়ি পায় না, মা সামনেও আইগা বাড়ি পায় না এই দড়ি দিয়া। ও সামনে আইগা বেরি পায় না মাথা। এই দেখ কি পরিমাণ করছে। এটা ঢিল করে দিছি কিন্তু তাও হয় নাই। এইটা একটু এইটা ডিল করা লাগবে। এই যে এই বানটা খোলা লাগবে, এই বানটা খুললে শোনা ওইটা ঢিল হবে, আর আগে ঢিল হবো না। এই কি অবস্থা, আবার এই কুচকি নাকবো। এবার তো গরু মনে করে যে ইনফেকশনে যাবো, সবসময় অসুস্থ নিয়ে করে। নাসিমে গোবরগুলো ফালাই দাও। এই এখনো খাইতে গেছে।